صلاة मैं सजदा करूं या कि दिल को संभालो, मैं सजदा करूं या कि दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रही है, इसी बेखुदी में कहीं खो न जाओ। तड़प कमली वाले की तड़प रही है। सलातुल्लाह दो आलम के दाता मेरे सामने है कि काबे की काबा मेरे सामने है। अदा क्यों न फर्ज मोहब्बत करूं मैं, अदा क्यों न फर्ज मोहब्बत करूं मैं। खुदा की खुदाई झुकी जा रही है। सलातुल्लाह একটু তকবীর দিই। যদি মুসলমান সত্যিকারের মুসলমান হন, অন্তর থেকে যদি মুসলমানের জজবাটা থাকে, জজবা নিয়ে তকবীরের জবাব দিবেন। এবং শুধু আপনারা নয়, পুরো এলাকাবাসীকে, যারা ঘরের মধ্যে মা বোন আছে তাদেরকেও, যারা আশেপাশে মানুষ আছে তাদেরকে বুঝিয়ে দিবেন যে এখানে মুসলমানেরা আছে। এই ময়দানের মধ্যে আজকে মুসলমানের সন্তানেরা, মুসলমানের বাবারা, মুসলমানের ছেলেরা এখানে বসে আছে। সবাই তকবীর, নারে তাকবীর, কিসের আওয়াজ নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। উত্তর নেলেশ্বরী শাহী জামে মসজিদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আজকে এই ঈদুল ফিতরের দিন ঈদের জামাত আমরা আদায় করেছি এবং ঈদের খুতবা আমরা ঈদুল ফিতরের দিনে যে উসুল ঈদের ফিতরের খুতবা আমরা আদায় করেছি। সবাই উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু ভুলে গেলে চলবে না, আজকে যারা আছেন এখানে মুসলমান, আপনাদের উপর আমি একটা বার্তা দিচ্ছি। এটা মুসলমান হিসেবে আমি আপনাদেরকে মুসলমান ভাই হিসেবে বার্তা দিচ্ছি। আজকে ঈদের দিন, এখন তখন ঈদের সবকিছু শেষ হবে, মোনাজাত শেষ হবে, কারোর সাথে কারো ঝগড়া থাকতে পারে, এটা পরে মীমাংসা করবেন। আজকে ঈদের দিন বের হওয়ার পরে সব কিছু অন্তর থেকে ফেলে দিবেন। মনে করবেন আজকে আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, আজকে আপনি আল্লাহর বান্দা হিসেবে দুনিয়ার মধ্যে নতুন এসেছেন, আপনি আজকে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় লাভ করেছেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সাথে মাহে রমজানের রোজা রাখলো এবং ঈদুল ফিতরের জামাত আদায় করলো, জামাত থেকে বের হওয়ার আগে আগে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। যদি গুনাহ মাফ করে দেওয়া হয়, আপনার আমলনামার মধ্যে যদি গুনাহই থাকলো না, আপনি মাসুম হয়ে গেলেন। যদি মাসুম হয়ে যান, যদি মাসুম না হলো, আল্লাহ মাফ করবে কি করবে না এটা আল্লাহর বিষয়। আমি রোজা রেখেছি ঈমানের সাথে, আমার ঈমান না থাকলে আমি রোজা রাখতাম না। আমার ঈমান না থাকলে কেউ আমাকে জোর করে রোজা রাখাইতে পারতো না। আমার ঈমান আছে বিধায় আমি রোজা রেখেছি, আমার ঈমান আছে বিধায় আমি নামাজ পড়েছি। আমি যখন কাজে থাকি, কাজের মধ্যে কাজ ছেড়ে আমি নামাজে না আসলেও হয়তো, কিন্তু আমি কাজ ছেড়ে নামাজে চলে আসি। আমার রিজিক ছেড়ে, আমার রিজিকের কার্যক্রম ছেড়ে আমি নামাজে চলে আসি। এটা হচ্ছে আমার ঈমান। আমার ঈমান আসবিদায় করেছি। আল্লাহ কবুল করবে কি করবে না এটা আল্লাহর বিষয়। আর আল্লাহরও আটখানা জান্নাতটা ছোট নয়, আটখানা জান্নাত ছোট নয় যে আপনাকে জান্নাতে দিয়ে দিলে আপনাদের আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা কম হয়ে যাবে। আটখানা জান্নাত বড়,
বড় বড় জান্নাত, যে জান্নাত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের নিচে একটা গাছের ডালও ৭০,০০০ বছর তিনি ঘোড়া নিয়ে দৌড়ায়, তিনি ওই গাছের ডাল অতিক্রম করতে পারলেন না। এত বড় জান্নাত, আল্লাহর জান্নাত, এটা ছোট নয়। সুতরাং যখন ইবাদত করবেন ঈমানের সাথে করবেন, ইহতিসাবের সাথে করবেন, আজকে ঈদের দিন একে অপরের সাথে মুসাফা করবেন, মুআনাকা করবেন, কোলাকুলি করবেন, সবার সাথে ভাব বিনিময় করবেন এবং নামাজের পরে একজন অপরজনের ঘরের মধ্যে যাবেন, মিষ্টি জাতীয় খাবার খাবেন। এখন আমাদের সমাজে আরেকটা কুপ্রথা আছে, ওটা হচ্ছে সালামি ব্যবসা। সালামি, ঈদের সালামি দিবেন। ঈদের সালামি কেউ জোর করে কারো থেকে আদায় করা যাবে না। আপনার থেকে বুঝতে হবে, ও মুসলমানের ছেলেরা বুঝতে হবে, তুমি যাকে ঈদের সালামির জন্য জোর করতেছো, এই ঈদের সালামি যেগুলো সে একদিনে দেয়, এগুলো তার ঘরের 5 দিনের বাজারের খরচ। 5 দিনের বাজারের খরচ একদিন ঈদের দিনে চলে যায় ঈদের সালামি দিতে দিতে। ও ভাই 10 টাকা দিন না ভাই, বলো 10 টাকা হবে না, 20 টাকা লাগবে। কেউ কেউ বলে 20 টাকা, 50 টাকা লাগবে, 50 টাকা হবে না, 100 টাকা লাগবে। কেউ 500 টাকা তো ছাড়ে না, 500 টাকা ছাড়া অনেকে ছাড়ে না। লেদা ফোলা এ 500 টাকা কি জিনিস জানেও না, ও মানুষের থেকে শুনেছে 500 টাকা ছাড়া কি ছাড়া হবে না। ঈদের সালামি দেন 500 টাকা, ঈদের সালামি দেন 100 টাকা, 100 টাকা না দিলে আপনারে ছাড়বো না, এটা করা যাবে না। যে যা যা ঈদের সালামি মন থেকে খুশি করে তা নিবা, ঈদের সালামি নিয়ে বাড়াবাড়ি করবা না, কেউ কারোর সাথে বাড়াবাড়ি করবা না। আর আজকে ঈদের দিন মা বাবার কবর জিয়ারত করবেন মসজিদ থেকে বের হয়ে। আপনার বুঝতে হবে, আপনার মা বাবা যখন ছিল তখন আপনাকে খাওয়াইছে, পড়াইছে। আজকে মা বাবা দুনিয়াতে না, আপনি যদি একটু সূরাখানি করে তার কবরের মধ্যে সব পৌঁছাতে না পারেন, আপনি কিরকম সন্তান হলেন? ঈদের নামাজ পড়ে বাড়ি চলে যাবেন না, মা বাবার কবরে জিয়ারত করবেন ঈদের নামাজ পড়ে, এবং ঈদের দিন বেশি বেশি দান সৎকার করার চেষ্টা করবেন। আপনার আশেপাশে গরিব মিসকিন আছে, 500 টাকা আপনার ভাই পুত্রের সালামি না দিই, 500 টাকা আপনার শালারের সালামি না দিই, 500 টাকা আপনার বন্ধু বান্ধবের সালামি না দিই, 500 টাকা আপনার ছেলের হাতে গুঁজে না দিই, এলাকার মধ্যে যে এতিম আছে, গরিব আছে, যাদেরকে আপনি 500 টাকা দিলে একদিনের বাজার হয়ে যায়, 2 দিনের বাজার হয়ে যায়, তাদেরকে দিবেন, তাদেরকে দিবেন। আপনি এইদের সালামি 500 টাকা তার ঘরের মধ্যে দিয়ে আসবেন, ঘরের মধ্যে পাঠাবেন, এই তোর মারে নিয়ে দিস সালামি, আমি তোর মার থেকে আবার কি করবো জিজ্ঞেস করবো, তোর আব্বাকে নিয়ে দিস এই 500 টাকা, আমি আবার কি করবো জিজ্ঞেস করবো, তোদের কি করবো, এভাবে বলে ওদেরকে দিবেন। আপনার ঈদের সালামি পেয়ে যায়, যাদের একদিনের বাজার হয়ে যাবে তাদেরকে দিবেন। আজকে ঈদের দিন অনেকেই সামাই কিনেছে, সামাই চিনি কিনেছে বাক্যে করে দোকান থেকে, বাকিতে নিয়েছে, টাকা নেই পয়সা নেই, কি করবে? ঈদ তো উদযাপন করতে হচ্ছে। অনেকে লোন করে মানুষের থেকে ধার কর্য করে সন্তানকে জামা কাপড় কিনে দিয়েছে। আফসোসের বিষয়, এই সন্তানরা যখন বড় হয়, গান যখন মোটা হয়ে যায়, বাবারে চিনে না, মারে চিনে না, বাবা তার জন্য বোঝা হয়ে যায়, মা তার জন্য বোঝা হয়ে যায়। ধিক্কার এই সন্তানদের প্রতি। ও মুসলমানের সন্তানেরা, নিজেকে যদি মুসলমানের সন্তান দাবি করো, নিজেকে যদি একজন মুসলমান দাবি করো, রসুলের একজন উম্মত হিসেবে দাবি করো, হাসরের ময়দানে যদি রসুলের সুপারিশ পাইতে চাও, হাসরের ময়দানে যদি রসুল তোমার দিকে তাকাক, আমার উম্মত বলে পরিচয় দেখ, এটা যদি চাও, কখনো মা বাবার মনে কষ্ট দিবে না, ঠিক কিনা বলেন? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কোন মুসলমানের সন্তান মা বাবার মনে কষ্ট দিবে না। আমি যদি শুনি আমার এই এলাকার মধ্যে কোন মুসলমানের সন্তান তার মা বাবার মনে কষ্ট দিয়েছে, আমি সেজদার মধ্যে চলে যাব, তার জন্য আমি সেজদার মধ্যে গিয়ে আল্লাহকে নালিশ করব। একজন আলেম যখন সেজদার মধ্যে যায়, আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহর কুরসি কেঁপে ওঠে, আরশ ভাঙি পড়ে। একজন আলেম যখন সেজদার মধ্যে যায়, ও মুসলমানের ছেলে, মাকে যদি কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও, আমি আরিফুল ইসলাম রেজভী এই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বলছি, তুমি মুসলমানের ছেলের জন্য আমি সেজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে নালিশ করব। মা বাবাকে কষ্ট দিবে না। যদি মা বাবাকে কষ্ট দাও, আমি এখানে দাঁড়িয়ে বয়ান দেওয়ার কোনো অধিকার আমি রাখি না, কারণ আমি তোমাকে পরিবর্তন করতে পারি নাই। ও মুসলমানের ছেলে, ও মুসলমান, আমি আপনাকে পরিবর্তন করতে না পারলে আমি এখানে দাঁড়ানোর অধিকার রাখি না। আমি আপনাকে পরিবর্তন করতে পারবো বিধায় আমি এখানে দাঁড়িয়েছি, আপনাকে পরিবর্তন করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। ও মুসলমান, নামাজ পড়বেন। ও ভাই দাঁড়িয়ে আছে, টুপি আছে, মসজিদে আযান হচ্ছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কিরে ভাই এই দাঁড়িয়ে আপনি রাখলেন কেন? ও ভাই শিখ ধর্মের মানুষ দাঁড়িয়ে রাখে, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে। ও ভাই হিন্দুরা তো দাঁড়িয়ে রাখে, ও ভাই বর্তমানে বিধর্মীরা তো দাঁড়িয়ে রাখে, আপনি দাঁড়িয়ে রাখলেন, পথের মধ্যে যদি আপনি মৃত্যু হয়ে যায়, কি পরিচয়টা আপনার, কি পরিচয় আপনাকে দাফন করা হবে বলেন? যদি আপনাকে কেউ না চিনে, মুসলমানের কোনো নিদর্শন আপনার কাছে নাই। হ্যাঁ, দাড়ি সুন্নত,
এটা রাখতে হবে, কিন্তু নামাজ পড়তে হবে। একটা টুপি মাথায় রাখতে হবে। একটা টুপি যদি আপনি মাথায় রাখেন আপনার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, মাথায় না রাখলে পকেটে রাখেন, তখন নামাজের সময় হবে। মসজিদ যেখানে পান, যে মসজিদ থাক না কেন, মসজিদ আল্লাহর ঘর। যদি কোনো মসজিদে না থাকে, 1 কিলোমিটারের মধ্যে যদি কোনো মসজিদ না থাকে, রাস্তার পাশে দাঁড়িয়ে যাবেন। নিজের পাঞ্জাবি খুলে, গেঞ্জি ভরা বস্তু পাঞ্জাবি খুলে পাঞ্জাবি বিছায় রাস্তার পাশে দাঁড়িয়ে যাবেন, তবুও নামাজ পড়বেন। নামাজ ছাড়বেন না রে মুসলমান। আপনি যদি নামাজ ছেড়ে দেন, এই নামাজটা কি আপনি তো জানেন না? এই নামাজটা অন্তরের প্রশান্তি, এটা তো আপনি জানেন না। কত বড় বড় সাহাবারা, কত বড় বড় আল্লাহর ওলিরা এই নামাজে দাঁড়িয়ে এক রাতের মধ্যে এক পায়ের উপরে দাঁড়িয়ে 15 বারা, আরেক পায়ের উপরে দাঁড়িয়ে 15 বারা, হাই হাই পা ফুলে গেছে, পা ফেটে রক্ত পড়তেছে, এই নামাজকে ছাড়ে নাই। এই নামাজকে মনে প্রাণ দিয়ে ভালোবেসে নিজের জানকে নামাজের জন্য উৎসর্গ করে দিয়েছে। বড় করে বলেন আপনার হাসরের ময়দানে শাবাবে আহলিল জান্নাহ, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যিনারা জান্নাতের যুবকদের সরদার হবে, তিনারা আপনাকে আটকে ফেলবে হাসরের ময়দানে। আপনাকে জান্নাতে যেতে দিবে না, আপনাকে ধরে ফেলবে, বলবে ওরে মুসলমান, আমি সিজদার মধ্যে গিয়ে গর্দান দিয়ে দিয়েছি, আমি জীবনের শেষ মুহূর্তে গিয়ে আমি এখন শহীদ হয়ে যাব, আমি নামাজকে ফিস দিই নাই, নামাজকে আমি সামনে রেখে নিজের জান দিয়ে দিয়েছি। সিজদার মধ্যে যাওয়ার পরে কুল ইবনে ইয়াজিদ আমার গর্দান নিয়ে নিয়েছে সিজদা অবস্থার মধ্যে, তুই মুসলমানের জন্য কেন জান দিয়েছিলাম? হাসরের ময়দানে ধরে ফেলবে। ও মুসলমান, আপনি এই রোজা মাস চলে গিয়েছে, এখন আপনি নিজের নামাজ বানাইতে পারলেন না। এক এক দলের বয়স 50 বছর হয়ে গেছে, 40 বছর, 70 বছর হয়ে গেছে, আপনি এখনো নিজের মুসলমান বানাইতে পারলেন না। আপনি যদি বলেন আমি তো মুসলমান, আবার কি মুসলমান বানাবো? আমি তো নিজে মুসলমান, আমি আবার মুসলমান নিজের কেমনে বানাবো? ও তোর, আমি তো মুসলমানের ঘরে আমার জন্ম, আমি নিজের আবার কিসের মুসলমান বানাবো? আপনি যে মুসলমান, আপনার যদি একজন বিধর্মী প্রশ্ন করে, ও মুসলমান আপনার রবকে, আপনি কি জবাব দিবেন? বলেন আপনার রবকে? মনোযোগ নাই আল্লাহ। আপনার রবকে, আমাদের প্রভুকে আমরা সবসময় কাকে ডাকি? কার কাছে সাহায্য চাই? কার জন্য আমরা সিজদার মধ্যে যাই? সুখে দুঃখে, হাসিতে খুশিতে, শানে পেরেশানে সবকিছু আমরা আল্লাহকে কিভাবে করবেন? আপনি তো নামাজই পড়েন না, স্মরণ কখন করেন? দোকানে বসে বসে স্মরণ করেন? আপনি কোথায় স্মরণ করেন? ওই মদের আড্ডাখানায় স্মরণ করেন। আপনি কোথায় স্মরণ করেন? রাস্তাঘাটে চলতে ফিরতে আদান হইতেছে, আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন, ওখানে স্মরণ করেন আল্লাহকে। আপনি কোথায় স্মরণ করেন? সুদের ব্যবসা করে আল্লাহকে স্মরণ করেন। আপনি সুদের ব্যবসা করে কোটি কোটি টাকা কামায় আল্লাহকে স্মরণ করেন। আপনি মানুষের জায়গা কেটে, মানুষের জায়গা দখল করে আল্লাহকে স্মরণ করেন। আপনি মানুষের জায়গা মেরে দিয়ে নিজেকে মুসলমান মনে করেন। আপনি দাড়ি টুপি রেখে মানুষের ইজ্জত ধরন করে, মানুষের উপরে জুলুম করে, আপনি দাড়ি টুপি রেখে মানুষকে টাকা ধার দিয়ে এরপর আপনি সুদ চান, আপনি নিজেকে মুসলমান দাবি করেন। আপনাকে আল্লাহর তরফ থেকে মুসলমান বলা হচ্ছে কিনা এটা চিন্তার বিষয়। রাসূল আপনাকে হাসরের ময়দানে উম্মত বলবে কিনা এটা চিন্তার বিষয়। কিছু কিছু উম্মত হাসরের ময়দানে হাই হাই গ্রেফতারি হয়ে যাবে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে, ওই উম্মতকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আমার রাসূল দাঁড়িয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে, ইয়া আইয়ুহাল মালায়েকা, কোথায় নিচ্ছ এই বান্দাকে? আল্লাহর এই বান্দাকে কোথায় নিচ্ছ? বলে কোথায় নিচ্ছি মানে জাহান্নামে নিয়ে যাচ্ছি, এর কোনো আমল নাই। আমার রাসূল বলবে আমল না থাকতে পারে, এ আমার উম্মত। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল উম্মত বলার জন্য আপনাদের টাকা কালেকশন করে শেষ সবকিছু শেষ। রাসূল উম্মত বলার জন্য আজকে ঈদের দিন সমস্ত কুবতা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঈদের দিন একে অপরের সাথে মিলেমিশে থাকবেন। ঈদের দিন যাদের সাথে কথা বলেন না, আজকে কথাবার্তা বলে মিলমিশ হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ঈদের ফজিলত হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ইয়া নবী সালাম يا حبيب السلام سيدي يا رسول الله يا حبيب الله نبينا
शुक्र हजार बार या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावत आज आखिरी ज़माना मुश्किल है ईमान बचाना पर उनका करीना हो आता शाह मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह हम यहाँ से पुकारे हकम मदीने से सुने मुस्तफा की समात पहला वो सलाम मुस्तफा जाने रहमत शम्ए बज में अस्सलाम सच्चे गुंबद के मकीन अस्सलाम रहमतल लिल आलमीन ए खुदा की लाडले मिलादे रसूल ए सलाम या जज़ाना हो कबूल मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बहुत सलाम बलगल वाला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया রহমতের বাতাস চলে আসছে সবাই একটু অন্তর প্রাণ করে জিজ্ঞেস করেন হাসবে রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রত্যেকে দয়া করে সূরা ফাতিহা একবার শব্দ শুরু করুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم প্রত্যেকে একবার যেন দোয়া করবেন খালিস নিয়তে। আরেকটা বিষয় সমাধান দিচ্ছে, এটা হচ্ছে এখানে আমাদের এখানে নাম লিখে লিখে দেওয়া হয়, মা আমার মার জন্য দোয়া, মার নাম লিখে দেওয়া হয়, বাবার নাম লিখে দেওয়া হয়, এটার জন্য দেখেন বছরে একটা দিন সংক্ষেপে সংক্ষেপে একবারে ব্যাগে লই যে সংক্ষেপে কথা বলেন না, প্রত্যেকে একবারের জন্য দোয়া করবেন।
আর বিশেষ করে আমাদের ইতিকাফকারীরা কোরআন খতম দিয়েছেন, তাহলিল খতম দিয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন আকরামুল হাকিমিন, আল্লাহ পবিত্র সময়ের মধ্যে, আল্লাহ পবিত্র রক্তের মধ্যে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। ইয়া রাব্বাল আলামিন ঈদুল ফিতরের খুতবা সহ, ইয়া আল্লাহ তাকরীরাত সহ, ইয়া রাব্বাল আলামিন আপনার হাবিবের উপরে দরুদ সালাম সহ, ইয়া রাব্বাল আলামিন জিকির আজকার সহ, সূরা খানা সহ যা কিছু আমরা আমল করেছি সমস্ত কিছু আমলের সওয়াব আপনার হাবিবের নূরানি রাজাতের মধ্যে পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন বাবা আদম সুবহানাহু সরহুল্লাহ পর্যন্ত যত মুরসালাম বিকরাম দুনিয়াতে পর্দা করেছেন আল্লাহ বলতে নামে নামে এগুলোর সওয়াব পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন আসহাবে রাসূলুল্লাহ, খোলাফায়ে রাসূলুল্লাহ, আনসারে রাসূলুল্লাহ, মুহাজিরে রাসূলুল্লাহ, উম্মাতুল মুমিনিন, ওয়াদুল মুতাহারা রিদাল্লাহু তাআলা বিন সালবে সানা মিশরাতে মে তরকতে মে মারফতে মে আকিব এলা চার মধ্যে চার মাস এলা আসমানে জমির উপর মসজিদ তোমার ইসমাত দূর পর্যন্ত যত ওলি আব্দুল হাদি বস্তু আপনার বাদরে পাকের মধ্যে আরাম ফরমাতেন আল্লাহ বলতে নামে নামে এগুলোর সওয়াব পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন সারা বিশ্বের যত মুসলিম মুসলমান মুমিন মুমিনের সহিত ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া রাব্বাল আলামিন এলাকার মধ্যে যত মুসলমান দরবারে কবরের বাসিন্দা হয়েছে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ প্রত্যেক কবরে কবরে এগুলোর সওয়াব পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মসজিদের জায়গা দিয়ে জমিন দিয়ে আর্থিক বা মানসিক সাহায্য সহযোগিতা করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ নজর আহমদ শাহ, আল্লাহ আব্দুল বাতিল শাহ, আল্লাহ হাসান শাহ, আল্লাহ শফিকুর রহমান শাহ, আল্লাহ নূর হোসেন শাহ, আল্লাহ রফিকুল ইসলাম শাহ, ইয়া রাব্বাল আলামিন যারা যারা আল্লাহ মসজিদের দান সদকা করেছে এই পর্যায়ে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়েও যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে এগুলোর সওয়াব পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ আমাদের মা বাবা সহ আপন আপন আত্মীয়স্বজন বাবার গুরু দিয়ে, মায়ের গুরু দিয়ে, দাদার গুরু দিয়ে, দাদির গুরু দিয়ে, নানার গুরু দিয়ে আল্লাহ যত আত্মীয়স্বজন দুনিয়াতে কবরের বাসিন্দা হয়েছে এখানে দাফন কাফন হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে এগুলোর সওয়াব পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের ইতিকাফকারীরা আল্লাহ বিশেষ করে আমাদের ইতিকাফকারী সবগুলো তোমার দুই কদম কোরআন শরীফ তাহলিল করুন দিয়েছেন ইয়া রাব্বাল আলামিন তার মুরব্বিদের কবরের মধ্যে এগুলোর সওয়াব পৌঁছে দিন। আল্লাহ সেখান থেকে তাহলিল কদম দিয়েছেন তার মুরব্বিদের কবরের মধ্যে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ নবী মুসলমান কোরআন খতম দিয়েছেন আল্লাহ রাসূলের তাহলিল কদম দিয়েছেন, দোস্তমালি তাহলিল কদম দিয়েছেন ইয়া রাব্বাল আলামিন হক খতম দিয়েছেন, আল্লাহ রাকিবুল ইসলাম তাহলিল কদম দিয়েছেন, কোরআন খতম দিয়েছেন, আল্লাহ শাহিদ আলম তিন খতম কোরআন খতম দিয়েছেন ইয়া রাব্বাল আলামিন যত খতম এবং তাহলিল তারা আদায় করেছে আল্লাহ আমাদের ইতিকাফের ইবাদত বন্দেগী আপনি কবুল আর মঞ্জুর করে আনেন ইয়া রাব্বাল আলামিন। তাদের উসিলায় আল্লাহ সমাজের সবার পক্ষ থেকে দায়বদ্ধ মুক্ত করে আল্লাহ সমাজের পক্ষ থেকে আল্লাহ ইতিকাফকে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন ইয়া রাব্বাল আলামিন। আজকে যারা যারা দোয়া চেয়েছেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিশেষ করে নিজের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেন। আল্লাহ মোহাম্মদ ফুরকান তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেন ইয়া রাব্বাল খতম করার জন্য খতমগুলো বারাকাতের মধ্যে কবুল আর মঞ্জুর করে আল্লাহ তার মা বাবার কবরে কবরে পৌঁছে দেন। আল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন খতম করা হয়েছে ইয়া রাব্বাল আলামিন। শাহাবুদ্দিনের পক্ষ থেকে খতম করা হয়েছে তার মা বাবার জন্য আল্লাহ এবারে তার আপন আপন মা বাবার জন্য আপন আপন আত্মীয়স্বজনের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের হকের মধ্যে দোয়া দরখাস্ত আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ মাসুদ আল্লাহ আপন আপন আত্মীয়স্বজনের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মোহাম্মদ বাবুল দোয়া চেয়েছেন আপনার পাক রব্বুল আলামিন মোহাম্মদ জসিম দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া দরখাস্ত আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাসলিমা আল্লাহ দোয়া চেয়েছেন ইয়া রাব্বাল আলামিন। আমির হোসেনের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মোহাম্মদ পারভেজের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে আল্লাহ মোহাম্মদ মাহমুদের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে ইয়া রাব্বাল মারুফ আক্তারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে দোয়া দরখাস্ত আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন। যিনি সালামের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে আবুল হোসেনের পক্ষ থেকে দোয়া চেয়েছেন ইয়া রাব্বাল আলামিন। প্রবাসী আবু হানিফা থেকে দোয়া চেয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের যে আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ তাদের আশাটুকু আপনি পূরণ করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ শিবলু দোয়া চেয়েছেন আল্লাহ মুসাম্মদ পারভিন আক্তার দোয়া চেয়েছেন, শাহজাহান সবার জন্য দোয়া চেয়েছেন ইয়া রাব্বাল আলামিন। আবুল হোসেন দোয়া
চেয়েছেন আল্লাহ 170 দোয়া চেয়েছেন ইয়া রাব্বাল আলামিন কোরআন খতম করা হয়েছে আল্লাহ এই দোয়া দরখাস্ত আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মুহাম্মদ আল্লাহ সৌরভ দোয়া চেয়েছেন তার বাবার জন্য ইয়া রাব্বাল আলামিন মুহাম্মদ বাবুল দোয়া চেয়েছেন তার আপনার আত্মীয়স্বজনের জন্য ইয়া রাব্বাল মুহাম্মদ জাফর ইসলাম তার মা বাবার জন্য তার শ্বশুর শাশুড়ির জন্য ইয়া রাব্বাল আলামিন তার পরিবার পরিজনের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছেন দোয়া দরখাস্ত আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন যারা যারা আজকে আল্লাহ দোয়ার মুহতাজ হয়েছেন আল্লাহ কার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ কি তামান্নার দোয়া আছে আল্লাহ যে যা আশা নিয়ে আল্লাহ আজকে দোয়ার মুহতাজ হয়েছেন আল্লাহ আপনি জানেন আপনি আলিমুল গায়ব বিজাতিস সুদূর আল্লাহ নাম বললেও আপনি জানেন নাম না বললেও আপনি জানেন ইয়া রাব্বাল আলামিন আপনার রহমতে আজকে ঈদের ভিতরের দিনের উসিলায় আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া দরখাস্তগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন মাঠের মধ্যে ঈদগাহ মাঠের মধ্যে যারা বসেছেন আল্লাহ তাদের মনের মধ্যে যত আশাগুলো আছে আল্লাহ আল্লাহ যদি নেক বাসনা হয় আল্লাহ আপনার রহমত দিয়ে আপনি এই বাসনাগুলো পূর্ণ করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন যদি হায়াতের বাজার থাকে আল্লাহ তাআলা আগামী বছর আমরা আবার রোজা পাবো আবার ঈদুল ফিতরের জামাত পাবো আল্লাহ আগামী বছর ঈদুল ফিতর এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করিয়া দেন ইয়া আল্লাহ আমাদেরকে সুস্থতা নসিব করেন আল্লাহ আমাদের রোগ ব্যাধিগুলো আমাদের থেকে দূরীভূত করিয়া দেন ইয়া রাব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ আমাদের পরিবারের মধ্যেও যারা অসুস্থ রয়েছেন আপনার শাফি নামের উসিলায় আল্লাহ প্রত্যেককে শাফি কামিলা নসিব করিয়া দেন ইয়া রাব্বুল আলামিন আকরামুল হাকিমিন ইয়া আল্লাহ আজকে ঈদুল ফিতরের দিনটা আল্লাহ ইবাদত বندگির মধ্যে কাটানোর তৌফিক দান করিয়া দেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার তৌফিক দান করিয়া দেন ইয়া রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আল্লাহ অনেক বাবার হাত বাড়িয়ে চালা তাদের সন্তানদেরকে কবুল করেন আল্লাহ এই সন্তানরা হাত বাড়িয়ে তাদের বাবাদেরকে বাবা মাকে কবুল করেন ইয়া রাব্বুল সন্তানদেরকে আল্লাহ মা বাবার খিদমত করার তৌফিক দান করিয়া দেন ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ জিন্দেগিতে একবার হজ্জে বাইতুল্লাহ আল্লাহ জিয়ারতে মদিনা নসিব করিয়া দেন ইয়া আল্লাহ মৃত্যুর সময় যখন আসবে আজরাইল আলাইহিস সালাম যখন তার কবজ করার জন্য আসবে আল্লাহ কঠিন মুহূর্তের মধ্যে আপনার হাবিবের নূরানি চেহারার দিকে তাওয়াজ্জু করাইয়া আল্লাহ আমাদের জবানকে পবিত্র করে জিন্দেগীর গুনাহসমূহ মাফ করে আল্লাহ আমাদের কলবটাকে পরিষ্কার করে ইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতে নিশ্চিত করাইয়া মুত্তাকি নিশ্চিত করাইয়া আল্লাহ আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।